আগামী হালিয়ে ফেব্রুয়ারি 2 তারিখ চট্টগ্রামত অনুষ্ঠিত হতে যার বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী জনসভা। এই উপলক্ষে চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠত লওয়াইয়ে ব্যাপক প্রস্তুতি। জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিব বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজিয়ে ফেব্রুয়ারি 1 তারিখ শনিবার সকালে চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠের সার্বিক কার্যক্রম পরিদর্শন করছি চট্টগ্রাম মহানগর জামাত ইসলামীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাসকল। আগামীকাল আমাদের 11 দলীয় জোটের স্বপ্নদ্রষ্টা, ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, মানবিক নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম এবং কক্সবাজারে সফর করছেন। তিনি সকালে কক্সবাজার থেকে শুরু করবেন এবং দক্ষিণ জেলায় একটা প্রোগ্রাম আছে, এরপর উত্তর জেলায় সীতাকুণ্ডে একটা প্রোগ্রাম আছে, সর্বশেষ প্রোগ্রাম হচ্ছে মহানগরীর এই প্রোগ্রামটা। ইনশাআল্লাহ আমরা আশা করছি চট্টগ্রাম মহানগরীর সকল জনতার মধ্যে মহানগরী এই আমিরে জামাতের আগমন উপলক্ষে একটু উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছি ঘরে ঘরে এবং আগামীকাল আমরা আশা করছি চট্টগ্রাম মহানগরীর লোক এখানে যথেষ্ট সমাগম হবে। এখানে মাঠটা সেই তুলনায় অনেক ছোট মাঠ এবং আশেপাশের সমস্ত স্পেসগুলো লোকারণ্য হবে এবং লোক ভর্তি হয়ে যাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আমাদের তো আলহামদুলিল্লাহ প্রস্তুতি সার্বিকভাবে দিকে। লোকসংখ্যা তো কালকে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ। লোকসংখ্যা তো আমরা অনেক বেশি হবে আশা করতেছি। এখানে মাঠ এবং আশেপাশের দরকার এদিকে কাস্টম পর্যন্ত এদিকে সমস্ত স্পেসগুলো আমরা এলইডির ব্যবস্থা করতেছি, কারণ এই মাঠ তো ওনার জন্য সাফিসিয়েন্ট না, এটা জাস্ট একটা সেন্টার হিসাবে কাজ করবে। এখানে আশেপাশে যত স্পেস আছে সবগুলোই লোকারণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং মহিলারাও আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু আমরা ওনাদেরকে দুঃখ প্রকাশ করছি যে সন্ধ্যার পরে সংক্ষিপ্ত সমাবেশ, সেজন্য আপনারা আজকে কষ্ট না করেন। প্রয়োজনে আমরা যদি সম্ভব হয় মহিলাদের জন্য আলাদা সমাবেশ পরে করতে পারি, কিন্তু এই সমাবেশে যদি মহিলাদেরকে সুযোগ দিতাম ওনারাও বেশি আগ্রহী ছিলেন। আমরা লোক সমাগমের যাতে অসুবিধা না হয়, যে কোনো জায়গায় বসে যাতে ওনারা আমিরে জামাতকে দেখতে পান, বক্তাদেরকে দেখতে পান, সেইভাবে আমরা যথেষ্ট পর্যাপ্ত এলইডির ব্যবস্থা করেছি। নির্বাচনী জনসভায় বিভিন্ন দিক নির্দেশনা গণভোট থাকার পক্ষে অবস্থান তুলে ধরিব জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এল্লে জানাইয়ে সংশ্লিষ্ট কল। এখানে প্রধানত 3টে ইস্যু আমরা ধরতে পারি এই জনসভার মধ্যে। একটা হচ্ছে এই যে আমাদের শহীদ আবু সাঈদের উত্তরসূরি চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ফারুক হোসেন সহ যে 2000 শহীদ, তাদের রক্ত ঋণ শোধ করতে হবে আমাদেরকে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার মাধ্যমে। সেই জন্য ভোটের একটি বিষয়, এটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এটা চট্টগ্রাম 8, 9, 10-এর সাথে 11-এর সাথে রিলেটেড না, এটা হচ্ছে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের 13 কোটি ভোটারের একজন হিসাবে এখানে এর পক্ষে আমরা দৃঢ় অবস্থান নিয়েছি এবং সেটা আমাদের আমিরে জামাতের বক্তব্যে সেটা জোরালোভাবে আসবে। চট্টগ্রামত আগমনের পরে জামাত ইসলামীর আমির প্রথমে কক্সবাজার, এরপর মহেশখালী, লোহাগাড়া ও সীতাকুণ্ড নির্বাচনী জনসভায় অংশ লইব। এরপরে আজইনে তিনি চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠত অনুষ্ঠিত জনসভা যোগ দিব। জামাতর আমিরের আগমনের গিরিয়ারে নেতা কর্মীসকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং 11 দলীয় জোটের উদ্যোক্তা যিবা 11 দলীয় জোটরে গঠন করি যিবা স্বপ্ন দশটা যিবা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন দশটা আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান আগামী হালিয়া মাগরিবের নামাজের ফরফরেই উপস্থিত হব। আর ইনশাআল্লাহ 4:45 এই জনসভা শুরু করিম। চট্টগ্রামের 8, 9, 10, 11 আসনের জনশক্তি এটা যোগদান করব ইনশাআল্লাহ। এবং এই জনশক্তি লইয়ে চট্টগ্রাম যে আমিরি জামাতর সফরের সামনে রাখি চট্টগ্রামের মানুষের মধ্যে জাগরণ তৈরি হই, বিশেষ করে তারুণ্যের পছন্দর মানুষ হইতে ডাক্তার শফিকুর রহমান, আর শ্রমিক জনতার বন্ধু হিসাবে গ্রহণ করি ডাক্তার শফিকুর রহমানের। তো এই এলাকা হইলে শ্রমিক এরিয়া এবং ছাত্র শ্রমিক জনতা মিলিয়ে হালিয়াডে লোকারণ্য হবো। আমিরি জামাতের বরণ করি বলে চট্টগ্রাম মহানগরীর মানুষ অপেক্ষা করে। তো আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে যে বিশাল পরিবর্তন এবং দেশের মানুষ বিশেষ করে চট্টগ্রামের জনগণ যেভাবে বাংলাদেশ জামাত ইসলামীরে গ্রহণ করেন এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ, তার ধারাবাহিকতায় এবার নির্বাচনী সমাবেশ এবং এই সমাবেশের মাধ্যমে মহানগরীর যে আসনগিন আছে এই আসনের যে ব্যাপক উপস্থিত থাকবে। আর আশা করি হালিয়ে 4-5 লাখ উপস্থিত হবে ইনশাল্লাহ। যে আর যেহেতু আন্তর্কিল্লা লালদিঘির ইকে প্রোগ্রাম করছি আগে, এর আগে ইকে বাদ গিয়ে এই কেন্দ্রীয় প্রোগ্রামের নিরাপত্তা সহ মিলিয়ে চিটাগাংয়ের প্রত্যেক মানুষ সচেতন এবং পুলিশ বাহিনী বিভিন্ন সরকারি বাহিনীও সচেতন আছে।
ইতারা সহযোগিতা করিব ইনশাল্লাহ হতবার্তি আর মহানগরী জামাতুল্লাহ মহানগরী নেতৃবৃন্দুল্লাহ আশা করি ইনশাল্লাহ ব্যাপক উপস্থিতির মাধ্যমে তারা ইনশাল্লাহ সফল প্রোগ্রাম করছি আশা করি ইনশাল্লাহ। নির্বাচনী জনসভারে কেন্দ্র করে মাঠ ও আশেপাশে এলাকায় স্থাপন করা হয় একাধিক LED স্ক্রিন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করি বলে মাঠত ও আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সকল দায়িত্ব পালন করিব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।